অন্যদিকে আজই কংগ্রেসের প্রার্থী তালিকা 294টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৎপরতা। দিল্লিতে এআইসিসির বৈঠক অনুমোদন পেলেই ঘোষণা। প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, প্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর, মনোজ চক্রবর্তী, প্রার্থী হতে পারেন আব্দুল মান্নান, আশুতোষ চট্টোপাধ্যায়, সোমেন পুত্র রোহন, সন্তোষ পাঠক, প্রসেনজিৎ বসু এবং নেপাল মাহাতো এদেরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, কলকাতা সিপি তো ছিলেনই। এবার এই তালিকায় যোগ হলেন 11 জন ডিএম এবং কলকাতার 2 জন ডিইও। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 43 জন আইএএস আইপিএসকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই রাজ্য পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত 72 ঘন্টারও কম সময়ে সরানো হলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 43 জন আধিকারিককে। তাদের মধ্যে 28 জন আইপিএস অফিসার, 15 জন আইএএস অফিসার। প্রায় প্রতিদিনই বেরোচ্ছে বদলির বিজ্ঞপ্তি। এর জায়গায় ও, ওর জায়গায় সে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার, ডিআইজি, এডিজি থেকে পুলিশ সুপার, জেলা শাসক কে নেই তালিকায়। অর্থাৎ পুরো নতুন অফিসারদের তত্ত্বাবধানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। প্রতিহিংসামূলক আচরণ তার একটা ভেতরে জন্মিয়েছে। আর অন্যদিকে আছে বিজেপির উস্কানি। পুরো পশ্চিমবঙ্গের প্রশাসনকে ধীরে 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 সম্পূর্ণ পাল্টে দেওয়ার, এটা কিন্তু খুব একটা অশনি সংকেত। নির্বাচন কমিশনকে কি হিজমাস্টার্স ভয়েস, তারা ওপর থেকে বলা হয়েছে তোমার এই অধিকারটাকে এমনভাবে প্রয়োগ করো প্রকারান্তরে ব্যাকডোর দিয়ে যেন রাষ্ট্রপতি শাসন হয়, যে সমস্ত আধিকারিক বদলে দেবে। রবিবার বিকেলে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার রাতেই নজিরবিহীনভাবে কোপ পড়ে প্রশাসনের পিরামিড স্ট্রাকচারের একেবারে মাথায়। সরিয়ে দেওয়া হয় প্রশাসনের শীর্ষ 2 আমলা, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে। সোমবার সরিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনার সহ 4 আইপিএসকে। মঙ্গলবার সরানো হয় রাজ্য ও জেলা পুলিশের 19 জন আইপিএসকে। বাদ গেল না বুধবারও ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের একাংশকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন এক ধাক্কায় সরিয়ে দেওয়া হলো 5 জন ডিআইজিকে, যারা কিনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, যারা টিএমসির ফ্রন্টাল এজেন্সি হিসেবে বহু জায়গায় কাজ করেছেন, তাদেরকে রেখে ভোট হবে। সেই ভোট কখনো নিরপেক্ষ হয় নাকি? সেই জন্যই সরিয়েছে। যেখানে কিনা ক্ষমতাসীন দলের ফ্রন্টাল এজেন্সি হিসেবে কেউ কাজ করবে, সেখানে এরকমই হবে। মূলত ভোট পরিচালনা করেন যারা, সেই জেলা শাসক ও ডিইও মিলিয়ে 13 জনকে বুধবার সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন অফিসার, নতুন পদ, নতুন দায়িত্ব। এবার অপেক্ষা ভোটের দিনের 23 ও 29 এপ্রিলের। কেমন হয় ভোট? এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।